বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে মুসাফিরের নামাজের বর্ণনা। কত দূরের সফর করার ইচ্ছা করলে মানুষ মুসাফির হয়। 3 দিনে পৌঁছাতে পারে এতটুকু দূরবর্তী জায়গায় যে ব্যক্তি জাগার ইচ্ছা করে, শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলে। 3 দিনের পৌঁছার অর্থ এই না যে সারাদিন হেঁটে 3 দিনের পৌঁছাতে সক্ষম, বরং এর অর্থ হলো প্রতিদিন সকাল থেকে সূর্য টলে যাওয়া পর্যন্ত চলার অর্থ মধ্যমভাবে চলা, আর দিন দিয়ে ছোট হইতে ছোট দিন উদ্দেশ্য মধ্যমভাবে চলার কি অর্থ? আর 3 দিনের দূরত্ব কত? মধ্যভাবে চলার অর্থ পায়ে হেঁটে চলা। বস্তুত এখানে 3 মজিলের দূরত্ব ধরা হইবে, তবে হিসাবের সুবিধার্থে 3 মজিলকে 48 মাইল ধরা হইয়াছে। কে যদি দূরে রেল বা ঘোড়ার গাড়ি কিংবা মোটর গাড়িতে যাওয়ার ইচ্ছে করে, সেখানে পায়ে হেঁটে 3 দিনে পৌঁছাতে সক্ষম, তবে তার কি হুকুম? যত তাড়াতাড়ি পৌঁছাইতে থাক না কেন, সে মুসাফির হয়ে যাবে। মুসাফিরের নামাজ পার্থক্য কি? মুসাফিরকে জোহর, আসর ও ইশার নামাজের 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হয়, আর ফরজ, মাগরিব ও ফিতরর নামাজ যথানিয়মে পড়বে। এটা হইল আমাদের কিছু প্রশ্নের উত্তর। মুসাফিরের যে 4 রাকাতে বিশিষ্ট নামাজ সমূহকে 2 রাকাত করে পড়াকে কি বলে? কসর বলে। তার কারণ উনি সাজিয়ে থিয়ে শেষ, ওনার সাজানি শেষ। মুসাফিরের কখন কসর শুরু করবে? যখন নিজ মহল্লা আবাদি অতিক্রম করবে, তখন থেকে কসর শুরু করবে। মুসাফির কত সময় ধরে কসর পড়তে পারবে? যত সময় সফরে থাকে। কোনো শহর, পল্লী বা গ্রামে পৌঁছিয়া সেখানে 15 দিন বা তার বেশি অবস্থানের নিয়ত না করবে, ততদিন পর্যন্ত কসর পড়তে থাকবে। আর যতক্ষণই কোথাও 15 দিন অবস্থায় করার নিয়ত করবে, তখন থেকেই পুরো নামাজ পড়তে শুরু করবে। কোন জায়গায় 2-4 দিন অবস্থা করার ইচ্ছা ছিল, কিন্তু কাজ শেষ না হওয়াতেই নতুন করে আবার 2-4 দিনের নিয়ত করল। এরপর কাজ শেষ না হওয়ার কারণেই আরও 2-4 দিনে অবস্থা করার নিয়ত করল। এভাবেই 15 দিনের বেশি অতিক্রান্ত হলো। এর কি হুকুম? যতক্ষণ পর্যন্ত একাধারে 15 দিন অবস্থানে করার নিয়ত না করবে, ততক্ষণ পর্যন্ত নামাজ কসর পড়তে হইবে। এভাবে যদি 15 দিনের পার হয়ে যায়, তবে তাতে ক্ষতি নাই। তো আজকে এ পর্যন্ত কিছু মুসাফিরের যে কাজ, এগুলা বোঝাইলাম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ যেন সবাইকে সুখ শান্তিতে রাখে। ইনশাল্লাহ ভালো থাকবেন, ইনশাল্লাহ মহিমাহিত, ইনশাল্লাহ।